আসসালামু আলাইকুম। আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি বসুন্ধরা এম ব্লক 22-এর এ নম্বর রোডে। আমি আমাদের প্রজেক্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। যে বিল্ডিংটি দেখতেছেন এটা 10 তলা বিল্ডিং, 10 কাঠার উপরে, বি প্লাস জি প্লাস এম প্লাস 8টি ফ্লোর। তো প্রতি ফ্লোরে 2টি করে ইউনিট আছে। আমি আমাদের যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার যে বেসমেন্ট আছে, বেসমেন্টের যে এন্ট্রিটা আছে, র্যাম্পটা, সেটা দেখাচ্ছি। এটা অটো সিস্টেম করা আছে। আপনার গাড়ি আসলে যে এটা আছে চলে উঠে যায়। এবং এই পাশটা দেখতেছেন এন্ট্রান্সের, এবং একটু সামনেই এই পাশটায় কিন্তু সিটিং এরিয়া, বসার জন্য সুন্দর একটা স্পেস রাখা আছে। এখানে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি আমাদের যেই প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে, যেটা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা রেখেছি একটি ঝর্ণা, যেটা ঢুকতেই হাতের পাশে এটা ফোয়ারা, এবং হাতের বাম পাশটা এখানে 3টে কার পার্কিংয়ের ব্যবস্থা রাখা আছে। এবং হাতের এই ডান পাশটাতে ঢুকতেই এখানে সিকিউরিটির জন্য বসার ব্যবস্থা রাখা আছে। এবং সামনে যেটা দেখতেছেন এটা চিলড্রেন প্লে এরিয়া, শিশুদের খেলার জন্য মাঠ রাখা আছে। এবং সামনে যেটা দেখতেছেন এটা হলো ওয়েটিং এরিয়া। আপনি যদি বাইরে থেকে কোনো মেহমান আসে, সেক্ষেত্রে তাদের এখান থেকে কাজ করে বিদায় দিতে পারবেন। আমি চলে আসছি আমাদের যে লিফট এবং সিঁড়ি যে লবি, লিফট এবং সিঁড়ির লবিতে আমাদের 2টি লিফট আছে, 2টি ওয়ালটনের। এবং এই পাশটায় দেখতেছেন এটা হলো সাব স্টেশন এবং জেনারেটর রুম। আর সামনে যেটা দেখতেছেন এটা হলো কেয়ারটেকার রুম। সামনে যদি আমি দেখাই, এখান থেকে বেসমেন্টে যাওয়ার জন্য, এখানে নামলেই ওয়েটিং এরিয়া, আপনার ড্রাইভারদের ওয়েটিং এরিয়া। সামনে ঠিক এই পাশটায় ওয়েটিং রুমটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর সাথে একটা ওয়াশরুম আছে। চিলড্রেন প্লে এরিয়া, উপরে মেজানাইন ফ্লোর। তো আমরা এখন চলে যাব আমাদের যে মেজানাইন ফ্লোরটি আছে, মেজানাইন ফ্লোর দেখার জন্য। এই সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে আমাদের যে এন্ট্রান্স যেটা ছিল, ওটা ডবল হাইট এন্ট্রান্স। বিল্ডিংটা উত্তরমুখী। এই পাশটা কিন্তু হিউজ ফাঁকা আছে, আপনার প্রায় 10 ফিটের একটা গ্যাপ আছে। আমি চলে আসছি আমাদের যেই মেজানাইন ফ্লোরের এন্ট্রান্স স্পেস। এই পাশটা থেকে মাঠটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই পাশটা যেটা দেখতেছেন এটা হলো ইনডোর গেম জোন। আমি ঢুকতেছি ভেতরে, সুন্দর করে একটি সোফা রাখা আছে এবং এখানে খেলার সরঞ্জাম রাখা আছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার, এবং ফুল হাইট গ্লাসগুলো দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খেলার জন্য দেওয়া আছে। এখানে টেবিল টেনিস, ওই পাশে ক্যারাম বোর্ড এবং দাবার কোর্ট। কেউ চাইলেন নিজেদের মধ্যে খেলা শুরু করে দিতে পারেন। যাই হোক, আমাদের যে ইনডোর জোন যেটা আছে এটা দেখানো শেষ। আমরা এখন চলে যাব আমাদের যে নামাজের স্থান আছে ওইখানে। তো সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটার ডান পাশে ওয়াশরুম। এখানে 2টো ওয়াশরুম আছে, ফিমেল এবং মেল। এবং সামনে এখানে ফ্রেশ হওয়ার বেসিন রাখা আছে। এবং এই সাইডটা যেটা দেখতেছেন এটা হলো আমাদের নামাজের স্থান। এখন আমি চলে যাব আমাদের যে কমিউনিটি হল আছে, কমিউনিটি হলে। আমি কমিউনিটি হলে ঢুকছি। হাতের ডান পাশ যেটা, এটা হলো রিসেপশন, আর সামনে ওপেন স্পেস। এবং এই পাশে সুপার সেট দেওয়া আছে। আর এই কমিউনিটি হলে কিন্তু বিশাল একটা টিভি দেওয়া আছে। এবং সামনে যে স্পেসটা দেখতেছেন এটা হলো কফি জোন। আর আরেকটু সামনে এটা গ্রিন এরিয়া, বিশাল বড়। আমাদের যে কমিউনিটি হলটা আছে এই পাশটা তাকালে সুন্দর করে যে শিশুদের খেলার মাঠ, ওই পাশটা যে ইনডোর স্পেসটা খুবই সুন্দরভাবে দেখা যায়। এবং সামনের সাইডে আমি যদি আরেকটু এগিয়ে সামনের দিকে যাই, তাহলে এটা বিল্ডিংয়ের পূর্ব পাশে আরও 2টা সেটিং এরিয়া আছে, কফি জোন, এই রিসেপশনের ভিতরে স্পেসটা, এবং এই পাশটা কফি জোন। এটা কিন্তু খুব সুন্দর।
এই পাশটা খোলামেলা আছে, সুন্দর একটি স্পেস। এই পাশটা যদি তাকাই আমি, তাহলে সামনের সাইডটা খুবই সুন্দর দেখা যায়। আর এই পাশটা, এখানে একটা সেন্ট্রাল মসজিদ হবে। আর এদিক দিয়ে সামনে গেলে বসুন্ধরা যে স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামে যাওয়া খুবই সহজ, 5 মিনিটের সময় লাগে। তো আমাদের যে মেজারেন্ট ফ্লোরে যে ফ্যাসিলিটি, এটা দেখানো শেষ। আমরা এখন চলে যাব আমাদের যে ফ্লোরটি আছে ওই ফ্লোরে। আমি চলে আসছি লিফটে। লিফটটা দেখতেছেন, এটা 14 প্যাসেঞ্জারের, ওয়ালটনের, খুবই সুন্দর ভিতরে ডেকোরেট করা আছে। আমি চলে আসছি লিফট লবিতে। এটা হলো লিফট লবি এবং এটা আমাদের ফ্ল্যাট 8A এবং সামনে এই পাশে আরেকটা আছে, এটা হলো 8B। এই পাশটা সিঁড়ির যে লবিটা, সিঁড়ি লবি দেখতে পাচ্ছেন। আর আমি চলে যাব আমাদের যে ফ্ল্যাটটি আছে 8A ভিতরে। ঢুকতেই যে জিনিসটা দেখা পারবো, আমাদের যে লিভিং রুমটা কিন্তু খুবই সুন্দর। সামনের স্পেসটা, এটা দক্ষিণমুখী, ফুল হাইট যে জানালা দেওয়া আছে, এটা হলো দক্ষিণ সাইড, এখন খোলামেলা আছে। আর আমি এইভাবে যদি দেখাই, ড্রয়িং রুম, ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা দেখা যাচ্ছে। আর এই পাশটা যেটা টিভি যে কাউন্টারটা আছে, এটা কিন্তু সুন্দর করে একটা অল টাইলস দিয়ে টিভি ক্যাবিনেট করেছে এবং এই পাশটা ডাইনিং স্পেসকে সেপারেট করার জন্য ফোল্ডারিং করা আছে। এই পাশটা আমি চলে আসছি আমাদের যে ডাইনিং স্পেস এখানে কিন্তু। আর এই পাশটা যেটা দেখছেন, এটা হলো ফুড বেডরুম যেটা আছে, ঢুকতেই আমাদের ফুড বেডরুম বিশাল বড়। এই পাশটায় ওয়াশরুম দেখতে পাচ্ছেন। ওয়াশরুমের এই পাশে শাওয়ার ইনক্লোজার ইউজ করা আছে, শাওয়ার ইনক্লোজার করা। আর এই পাশে সুন্দর একটি মিরর ইউজ করা আছে। যে আমাদের যে ফ্ল্যাট রুমটি আছে, এই রুম কিন্তু ফুল ওয়াল ক্যাবিনেট করা আছে, ক্যাবিনেটগুলি সুন্দর দেখতে পাচ্ছেন, ফুল ডেকোরেশন ভিতরে। এবং এই পাশটা বারান্দা, এটা দক্ষিণ সাইডের একটা বারান্দা। আর এই যে স্পেসটা দেখতেছেন, এটা একটা স্টোর রুম হিসেবে রাখা হয়েছে। এখানে আমাদের যে ভিতরের রুমটা আমি দেখাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস। আমাদের 4 নম্বর যে বেডরুমটা সেটা দেখানো শেষ। আমি এখন চলে আসছি আমাদের যে ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেসের যে সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে। আর এই পাশে একটি বেসিন এবং মিরর দেওয়া আছে। আমি আমাদের যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুম দেখে, আমাদের প্রতিটা ওয়াশরুমেই আপনার শাওয়ার ইনক্লোজার ব্যবহার করা আছে। আমি সামনের দিকে যদি দেখাই, এখানে ক্যাবিনেটটা খুবই সুন্দর। এটা কি ডাইনিং স্পেসে, এটা ভিতরে যদি আমি অন করি, সেক্ষেত্রে ভিতরে লাইট অটোভাবে ইউজ করা আছে এবং খুবই সুন্দর করে ডেকোরেশন করেছেন। এবং এই পাশটা যদি আমি চলে যাই, এই পাশটা এটা হলো কিচেন এবং এই পাশটা ফ্যামিলি লিভিং। আমি কিচেনের ভিতরে দেখি, কিচেনের সামনে ঢুকতে একটা ডাউন ওয়াশ রাখা আছে এবং এই পাশটায় কিচেন ক্যাবিনেট করা আছে এবং কিচেন হুকটাও ইউজ করা আছে এবং অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং আমাদের কিচেন থেকে বাইরে হইতে হাতের ডান পাশে এটা ফ্যামিলি লিভিং, তার সামনে যে সেকেন্ড বেডরুম। আমি যদি সেকেন্ড বেডরুমের ভিতরে ঢুকে, সেক্ষেত্রে দেখাচ্ছে এটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড বারান্দা আছে এবং এভাবে যদি দেখায়, আমাদের ক্যাবিনেটটা যে ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। আর এই পাশটা ওয়াশরুম। এই ওয়াশরুমে শাওয়ার এনক্লোজার ইউজ করা নেই, কিন্তু খুবই চমৎকার। এই পাশে বারান্দাটা বেশ বড় এবং বারান্দার দিকে নিজে যদি তাকায়, সেক্ষেত্রে এই রোডটা যে 25 ফিটের রোড এবং ভয়টা রাখা আছে দৃশ্যটা। আমি এভাবে যদি দেখাই, এই যে খুবই সুন্দর আমাদের রুমটা এবং বেশ বড়। যেহেতু আমাদের ইন্টেরিয়র ফুল কাজ করা আছে, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। যদি নেন, সেক্ষেত্রে চলে ঢুকে যেতে পারেন। আমি এই বিষয়টা দেখছি ফ্যামিলি লিভিং, ডাইনিং স্পেস এবং লিভিং রুম। আর এটা হলো গেস্ট বেডরুমটাও বেশ বড়। আর সামনে যেটা দেখতেছেন, এটা মাস্টার বেডরুম। তো
মাস্টার বেডরুমে ঢুকতে হাতের ডান পাশে ওয়াশরুমটাও বেশ বড়, শাওয়ার এনক্লোজার করা আছে এবং যে মিররটি ইউজ করা আছে খুবই সুন্দর। ফিটিংস আমরা যেটা ইউজ করছি, বেসিনটা আরোহের, আর এটা হলো গাজি, এটা এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আমাদের যে মিররটা আছে, মিররটি অন করলে লাইট, এই 3 ধরনের লাইট জ্বলে, সাদা এবং আরও 2টি আলো আছে, আমি দেখাচ্ছি। এটা তো খুবই সুন্দর একটা মিরর ইউজ করা আছে। আর এই পাশটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন, ফুল ক্যাবিনেট করা আছে, ফুল হাইটের যেটা ক্যাবিনেট। মাস্টার বেডরুমটা খুবই সুন্দর এবং বড়। যে মাস্টার বেডরুমটার যে পজিশনটা আছে, এটা হলো সামনের দিকটা উত্তর এবং বাম সাইডে যেটা আছে এটা হলো পশ্চিমের। আমি বারান্দা চলে আসছি, বিশাল বড় বারান্দা। আমি যদি এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন সামনের সাইডে বিশাল বারান্দা, বিকালবেলা বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুবই একটা চমৎকার স্পেস। এখান থেকে আমি যে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামটা একটু জুম করে দেখাতে পারবো। এই দিকে সামনেই স্টেডিয়াম, বসুন্ধরা যে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়াম আমাদের এম ব্লকে, ওটা ও ব্লকে। আমাদের ফ্ল্যাট দেখানো শেষ, আমরা এখন চলে আসে আবার আমাদের ফ্যামিলি লিভিং, ডাইনিং স্পেস এবং যে ড্রয়িং রুম। যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে 0181217219, এই নাম্বারে যোগাযোগ করলেই আমি আমাদের ফ্ল্যাটটি দেখাতে পারবো। তো আমরা এখন চলে যাব আমাদের যে ছাদের যে ফ্যাসিলিটিগুলি আছে ওই ফ্যাসিলিটিগুলি দেখানোর জন্য। চলে আসছি ছাদের যে করিডোরটি আছে, লিফট এবং সিঁড়ি যে করিডোরটি, তার সামনে এখানে দুই পাশ দিয়ে এন্ট্রি করা যায়। আমি চলে আসছি আমাদের সাইড যেটা ঢোকার, এই পাশে একটি দোলনা এবং সামনে সিটিং এরিয়া এবং সুন্দর গ্রিন এরিয়া দেখা আছে। আমি দোলনা দিক দিয়ে যাই, এই পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা দোলনা রাখা আছে, যে বিকেলবেলা এসে দোল খাওয়া যাবে। এবং সামনের স্পেসটা দেখতেছেন, গ্রিন এরিয়া, একটা সিটিং এরিয়া রাখা আছে এবং তারপরে একটি গার্ডেনিং করা আছে। এই পাশটি গার্ডেনিং করে এবং ঘাসগুলি কিন্তু খুবই সুন্দর। আর এই পাশটি আরেকটি ছাদ, এটা খোলামেলা রাখা আছে এবং ছাদের যেই হিটপ্রুফ যে ট্রিটমেন্ট এটা করা আছে এবং সুন্দর টাইলস লাগানো আছে। আমি এই পাশটা যদি দেখাই, এটা হলো জিমের যে রুমটা, জিমের ভিতরে কিন্তু আমরা সুন্দর কিছু ইকুইপমেন্ট দিয়ে রেখেছি। যদি একটু ভিতরে গিয়ে দেখাই, এই সুন্দর ইকুইপমেন্ট দেওয়া আছে। আর জিমের ঠিক পাশেই একটা ওয়াশরুম রাখা আছে, চেঞ্জিং রুম। আর এই পাশটা একটা বেসিন রাখা আছে বারবিকিউ করার জন্য। এবং ছাদে আমাদের যে কাপড় শুকানো স্পেস, এটি আমাদের পানির ট্যাঙ্কির ঠিক উপরেই রাখা আছে। আমি আপনাকে গিয়ে দেখাই, এটা হলো কাপড় শুকানোর যে স্পেসটা। তো আমার ভিডিও দেখানো শেষ। যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।